সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল একটি ভিডিও। সমু চৌধুরী, জনপ্রিয় টিভি অভিনেতা, শুয়ে আছেন মাটিতে। অনেকে বললেন তিনি অস্থির, কেউ বললেন অস্বাভাবিক, কিন্তু কেউ কি জানার চেষ্টা করেছেন তিনি কোথায় বসেছিলেন, কেন ছিলেন? এই ভিডিওতে আমরা জানব সেই জায়গার কথা যেখানে কেউ কেউ হারাতে আসে নিজেকে, আবার কেউ খুঁজে পায় আলোর পথ। এটা শুধু একটা মাজার না, এটা একটা মানুষের অন্তর্যাত্রার এক অস্পষ্ট কিন্তু গভীর মানচিত্র। সম্মানিত সুধী, আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার গফরগাঁও এবং ভালুকার মাঝখানে মুকি গ্রামে অবস্থিত হযরত শাহ মিসকিন শাহের মাজার থেকে। হযরত শাহজালাল যখন ভারতবর্ষে আসেন তখন তার সঙ্গে শাহ মিসকিন শাহ নামের একজন সহচর ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে ধর্মপ্রচার করার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ কর্তৃক আদিষ্ট হন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটাই তার পবিত্র মাজার শরীফ। এই আউলিয়া সম্পর্কে যে কথাটি প্রচলিত আছে সেটি হচ্ছে, ইনি জীব জন্তু, বাঘ, ভাল্লুক এদের সাথে খেলাধুলা করতেন এবং আগুনকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। আগুন তার কথা শুনত। সমু চৌধুরী আসে যখন মাজারের মধ্যে আসতে, তো আসে বিভিন্ন জায়গায় ঘুরতেছে ফিরতেছে, তাকে কেউ চিনে না। পরে উনি বলছে যে আমরা কেউ পারবো না, তুমি 12:30 বাংলা কাছে যাও। আমি তো নেই, গাব গাছ তুলে থাকি, বসে রয়েছি, এখন আছি যে বাচ্চা করে খাইতেছি আমরা। পরে এসে বলতেছে, বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম কি 12:30 পাগলা? আমি যে হ্যাঁ আমি 12:30 পাগলা। কেন? আমি আমার কাছে আপনার না বসলে বুঝবেন না। তাকাই দিয়েছে সমু চৌধুরী। আমি যে তুমি পাট নিছো? ওকে কি পাট নিছি? তুমি তো একজন অভিনেতা, তোমার নাটক পড়ছি, তোমার নাটক দেখছি, জলপরীর ছবি দেখছি, তারপর আদর সন্তান ছবি দেখছি, তোমার আমি চিনব না কেন? পরে আবার নিজের থেকে একটা ছবি ব্যাগের দেয়া এলো জলপরী। পরে আমি বললাম যে তুমি এই কাজটা করতেছো কেন, কোনো উদ্দেশ্য আছে? কয় না, আমি মাজার ঘুরতে আসছি, অলি আলি দরবার আমি জিয়ারত করবো এবং এখানে পাগলের সাথে থাকবো, বিচরণ করবো এবং তাদের দুঃখ দুর্দশা দেখবো, এইটাই। রাত্রি 3টার সময় পরে তাদের লোক আসে, তারা নিয়ে গেছে। আমার পাঞ্জা মেরে ধরিয়া কান্দা শুরু করছে। পরে গাড়ি তুড়াই দিছে, অ্যাম্বুলেন্স আনছে তারা, পরে অ্যাম্বুলেন্স সিডেম থেকে নিজের মধ্যে শুয়ে পড়ছে। অতির সাথে জিজ্ঞাসা করছে ওনারে যে আপনি কি জন্য এখন আসছেন? তো উনি বলছে আমি মাজারকে ভালোবাসি। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে প্রায় 50% মানুষ মাজারপন্থী। 10-15 বছর আগে আমি শুনেছিলাম, কিংবা আরও বেশি আগে। তখন আমার বিশ্বাস হতো না, কিন্তু এখন আমরা যতই ঘুরছি ততই দেখছি যে এই দেশের আনাচে কানাচে প্রচুর লোকজন আছে যারা মাজার প্রেমী। সুপ্রিয় সুধী, মাজারের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে মূল ধারার ইসলামী লোকজন বলছে বেদাত। এটা ইসলামের একটি ভ্রান্ত ধারা বলছে। কেউ এটাকে তাদের মূল ধারা হিসেবে স্বীকার করে নিয়েছে, এটাই তারা পরিপালন করে। আপনারা কি ভাবছেন? কমেন্টে তা জানিয়ে দিন। প্যান পরেই ছিল, বুঝছে, প্যান পরে ছিল। গোসল যখন করছে, গোসল উপরে তার সঙ্গে কোনো কাপড় আনে না, এক কাপড়ে বাইরে আসছে। পরে একটা গামছা পাইছে, গামছা পাই ওই জন্য আমার শুয়ে রয়েছে। পরে ওগুলো বাবা এখানে তো গরম করবো, আপনি ওইভাবে শোন। পরে এই যে এখানে শুয়েছিল। উনার মধ্যে কি কোনো পাগলামি ছিল? না 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 না, সুস্থ লোক। আমার সুস্থ লোক। আমার সাথে সারা রাত দোকানে খাবার খাইছে, কথাবার্তা বলছে, একদম ভালো লোক। মাজার এমন এক স্থান যেখানে ধনী, গরিব, সেলিব্রিটি, সাধারণ মানুষ সবাই সমানভাবে বসেন এক খোলা আকাশের নিচে, এক খোদার দরবারে। মাজারে কেউ যায় খুঁজতে শান্তির খোরাক, কেউ যায় খুঁজতে আত্মার খোঁজ, আর কারো কারো কাছে এটি এমন এক আশ্রয় যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। মাজার কিন্তু পাগলের জন্য, ভালো লোকের জন্য না। আপনার জন্য মাজারে আপনি আসবেন না, পাগলের জন্য। পাগলের উপরে কেন মানুষ এত অন্যায় অত্যাচার? আমরা তো কারো চুরি করি না, ডাকাতি করি না, আপনার কাছে চিন্তাই করি না। সমস্যাটা কি? দেশের কোনো ক্ষতি? আমরা না খেয়ে মনে করেন পরে থাকি রাস্তাঘাটে, আমাদের উপরে এত টর্চারিং কেন? এখানে আপনাদের কি কেউ অত্যাচার করে? অবশ্যই
এই সকালবেলা মনে হন পুলিশ প্রশাসন এসে মনে হন অনেকে ইয়ে করে গেল, লোকজনও মনে করেন হুমকি দুমকি দিচ্ছে। আমরা কিন্তু খাওয়া না খাওয়াই কিন্তু পরে আছি, দেখতেই আছেন। নিজে পারলে আপনার কাছে 10 টাকা নিয়ে খাই, না পারলে না, এইভাবেই থাকি। এলাকাবাসীর সাথে একসাথে মিলে এগুলো প্রতিহত করবেন আপনারা? জি জি, এলাকাবাসী তো মনে হন, আমার তো এলাকা না, ওরা কিভাবেই করবে? ওরাও চাচ্ছে কি আমি নিজেই এখানে রাজত্ব করি, আপনারা নিয়ে খেয়ে থাকেন। যেমন এই যে আমাদের জিনিসপাতি এগুলো কিন্তু সবগুলো কিন্তু নদীতে ফেলে দিয়েছিল, আবার আপনারা যাওয়ার পরে আমরা নিয়ে আসলাম। কেন এরকম অত্যাচার করছেন কেন? বলছেন বিড়ি সিগারেট নিশাবানি করা যাবে না, দূরান্তর যাও। আপনার জন্য ভয়ের জন্য আড়ালেও যায় আপনি ধরে ফেলেন। তা আর কোথায় যাব? যাওয়ার মতো জায়গা আছে? এখনও যে আল্লাহর নাম ভরসা করে, আল্লাহ তুমি যে কালে দিনকাল নাও, এইভাবেই দিন যেন যায়, এইভাবেই রাস্তায় আমরা বের হয়ে আসছি যার মতো। আপনি ভালো হইলে সব ভালো, আর কারো ভালো প্রয়োজন নাই। এজন্য আমি ভালো হওয়ার জন্য আমি বের হচ্ছি, আপনি ভালো আপনার কাছে। বউ পোলাপান মা বাবা সব কিছু ফেলে থুয়ে এই রাস্তায় গেল। এইটা যদি আপনারা না বুঝেন, মাথায় না খেলে আমার বেদ দেওয়ার মতো আর কোনো আমার মানে ভাষা নাই। আমি 12.5 পাগলা, আচ্ছা, বেতন পাই 12,500, মানে 12,591 টাকা। বাড়িতে জমি পাইছি ভাগে 12.5%, শ্বশুর বাড়িতে টাকা পাইছি ভাগে 12.5 লাখ। এই জন্য আমি 12.5 পাগলা। মানুষ অন্যটা মনে করে সেটা আমার যায় আসে না। আপনি পুলিশে চাকরি করতেন? অবসর পাতে সাব ইন্সপেক্টর ছিলাম, অ্যাসিস্ট্যান্ট। এই জীবন আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো। আমি দিলে পুরো আর শর্ট করবো। কেন ভালো লাগে এই জীবন আপনার? এটা আমি মানুষের খাওয়াবো, এটা আমার একটা নিয়ত ছিল, খাওয়াইতেছি ঘুরে ঘুরে। 3 জন ধরে শুরু করেছিলাম, মানে 7 জনে খাই, 4 জন আছে, আর 3 জনে খাবো। ফকিরি জীবনের আর কি তৃপ্তি আছে? একটা তৃপ্তি আছে, বাজারে ব্যাগ ধরতে হয় না, কারো কোনো হুকুম শুনতে হয় না। আরেকটা কথা আছে, আমি বলছিলাম, সে আসছে কয় যে আমি MA পাস সমাজবিজ্ঞানে। বললো না বোধ সমু সাহেব সমুদ্র আমি শিখে আছে, তুমি MA পাস করছো, মানে প্রশ্ন যদি পারো তাহলে তুমি নকল ছাড়া পাস করছো, আজ না পারো নকল করে পাস করছো। কি যা ইংরেজি করো, দেখি শহরে গেলেও ধান বানে। সে অনেক চিন্তা করতেছে। 2 মিনিট যাওয়ার পরে আমি বুঝতে পারবেন না আপনাকে, আপনার ডেকে ইংরেজি বলেন, কইতে পারে না। তো ডেকে ইংরেজি যে জানে না, সেটা ট্রান্সলেশন কীভাবে করবে বলেন? পরে আমি করে দেখাই দিলাম যে হ্যাজ কিং প্যাটেল গোয়িং টু হ্যাভেন কাশিং পেটি, মানে ডেরকে স্বর্গে যায়ও ধান বানে। হে মিলাইলো, হ্যাঁ মিলছে, খুব খুশি। এরপর তো রাত চলে গেলো, মারামারি করলাম, কাটাকাটি করলাম। হ্যাঁ আমার মারলাম, আমি ঘুষে মারলাম, হ্যাঁ আমার অনেকটি ঘুষে পারছে এখানে, আমরা বড়ি খাইতেছি আমি, ফ্লুক লাগছিন আর এফেনাক, মানে ঘুষিটা মারছে এইখানে। আমি রুমুসে দিয়েছি, পরে লাগছে। আমি আবার সৌম্য চৌধুরী আপনাকে ঘুষি মারছে? জি, একটা না করে ঘুষি, কি মনে করেন? কেন ঘুষি মারছে? ওই যে আমি কথা বলতেছি, কথা বলতে আনন্দের সরে ঘুষি এটা মারছে। খুশিতে? খুশিতে। কথা বুঝেন নাই? আচ্ছা, পরিবার থেকে কি আপনি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন বলা যাবে না, আমি নিজেই আমি সংযোগ বিচ্ছিন্ন করে চলে আসছি। বেতন রেশন জমি জমা যা আছে সব রেস্টুরেন্টের মধ্যে লিখে আমি চলে আসছি। এই জীবনে আপনি তৃপ্ত? হ্যাঁ, তৃপ্ত মানে কি 100 এদিকে না, আমি জুসের খাইতেছি, আর হয়তো কজন বসে খাইতেছে, এদের কারো কাছে পয়সা নাই পকেট। সুপ্রিয় সুধী, ময়মনসিংহ জেলার পাগলা উপজেলাধীন এই মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।